আমার কলিজার টুকরোটা চলে গেল। আমার ছেলে বলেছে বাবা আমি জুস খাবো। এখানে অন্তত ৮-১০ হাজারের উপরে স্টুডেন্ট পড়ালেখা করে, হোস্টেল আছে। এই স্কুলের উপরে কিভাবে তারা এভাবে প্লেন উড়ে প্রশিক্ষণের অনুমতি দেয়? দর্শক, আমি আছি বাংলাদেশ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনের সামনে। আমার কিছুক্ষণ আগে ভেতরে যাওয়ার সুযোগ হয়েছিল। ভেতরে যদিও খুব কড়া নিরাপত্তা চলছে সব কিছু, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ স্কাউটের সবাই ভলেন্টিয়ারলি কাজ করছে। সেখানে খুবই রেস্ট্রিকশন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুধুমাত্র রোগীর স্বার্থে যেন কোনো ইনফেকশন না হয় রোগীর। দর্শক, আমি বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি আইসিইউর ভেতরে যাওয়ার সুযোগ হয়েছিল। অনেক স্টুডেন্টের কাছে যাওয়ার মতো অবস্থা তাদের নেই। সেই চিৎকার, সেই আর্তনাদ নিতে পারবেন না, আমিও নিতে পারি নাই। আজকে মাহাতাবের নিউজ পেলাম, কুমিল্লার দেবিদ্বারের মাহাতাব ৭ম শ্রেণীর ছাত্র, ও আজকে মারা গিয়েছে। তার মামা বলল যে মাহাতাব নাকি আগেই মারা গিয়েছেন, তার নিউজটা দেওয়া হয় নাই, অনেক পরে দেওয়া হয়েছে। এবং মাহাতাবের বাবা ওইখানে কাঁদছিলেন। আমি কিছুটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব, যদিও এর ওপর নিষেধাজ্ঞা ছিল। আমি শুধুমাত্র আপনাদের একটু বোঝানোর জন্য আমি দৃশ্যটুকু নিয়েছি। মাহাতাব মারা যাওয়ার আগে বাবাকে বলেছিলেন, বাবা আমি জুস খেতে চাই। সেই জুসটুকু মাহাতাবের বাবা দিতে পারেনি মাহাতাবের মুখে তুলে। আমার কলিজার টুকরোটা চলে গেল। এদের ভুলের কারণে এমন একটা দেশে জন্মগ্রহণ করছি আমরা, নাই কোনো ডিসিপ্লিন, নাই কোনো সিস্টেম। এদের ভুলের কারণে আমরা খেয়াল দিচ্ছি। আমার মানিকটারে তুমি নিয়ে গেল আল্লাহ। আমার ছেলে বলেছে বাবা আমি জুস খাবো। আমি অনেক পেশেন্ট দেখেছি যে যাদের মুখে পুরোই ঝলসে গেছে, হাত পা নেই। আমি জানি না তারা কতটুকু স্বাভাবিক জীবন ফিরে পাবে। আরেকজন অভিভাবক বলছিলেন যে আমাদের সন্তান পুড়ে গেছে, তারা কি আদৌ স্বাভাবিক জীবন পাবে? তারা কি আগের জীবনে ফিরে যেতে পারবে? আমরা যে স্বপ্ন নিয়ে মাইলস্টোনে ভর্তি করেছিলাম, তারা কি সুস্থ জীবন ফিরে পাবে? এর জবাব আমাদের জানা নেই। এইরকম একটা স্কুলের মধ্যে, এই রকম একটা জায়গায় রাজুক এত করা, অথচ এই বিষয়ে তারা কিভাবে ছাড় দিল যে এই এত বড় স্কুল কিভাবে করে? যে এয়ারপোর্ট তো পেছনেই, তারপরে এটার উপরে প্লেন আপনার প্রশিক্ষণ দিচ্ছে, এইগুলি তো অবাস্তব। এটা কি সম্ভব? এতগুলি বাচ্চা যদি বড় বিল্ডিংয়ে পড়তো আরও অনেক স্টুডেন্ট, তো এখানে অন্তত ৮-১০ হাজারের উপরে স্টুডেন্ট পড়ালেখা করে, হোস্টেল আছে। এই স্কুলের উপরে কিভাবে তারা এভাবে প্লেন উড়ে প্রশিক্ষণের অনুমতি দেয়? এতগুলির প্রাণ কিভাবে তারা ঝুঁকিতে ফেলে? এই যেসব বাচ্চাগুলি, এদের অনেকেরই ফ্যামিলির মধ্যে কারো বাবা নাই, কারো ফ্যামিলির সেই বড় হয়ে একটা লাঠি হবে। আমাদের সম্পদ কি? বাচ্চারাই তো আমাদের সম্পদ। আমরা কি ব্যাংক ব্যালেন্স করি? আমাদের অ্যাসেটই তো এটা। আমাদের লাঠিরই তো তারা ভাঙা দিচ্ছে। এ বাচ্চা হ্যাঁ সুস্থ হবে, কিন্তু সে কি আগের মতো আর হবে? আমার বাচ্চার বাম পাশ এফেক্ট হয়েছে, সে কি আগের মতো হবে? সে কি আগের মতো দাঁড়াইতে পারবে? আমি কথা বলার ভাষাও খুঁজে পাচ্ছি না, আমার হাত পা কাঁপছে। আমি জানি না যে আপনারা কতটুকু এটা বুঝতে পারবেন। আমি এখন বিদায় নিচ্ছি। হাবিবা রহমান,
রেভলিউশন 24, ঢাকা।